ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মুডের আরেকটা ক্লাসিফিকেশন দ্য সাবজাংস্টিভ মুড নিয়ে আলোচনা করব। তো মুডটা যেন কি ভার্ব যে রূপে বা ভাবে কাজ করে সেটাকেই মুড বলে। আচ্ছা, যখন কোনো ভার্ব শর্ত, অনুমান, সন্দেহ, মতামত এই কয়েকটা জিনিস বোঝানোর চেষ্টা করবে তখন এটাকে বলবো সাবজাংস্টিভ মুড। যেমন ইফ ইট রেইনস ইউ মাস্ট নট গো, যদি বৃষ্টি আসে তবে তুমি বাইরে যেতে পারবা না। এটা একটা শর্ত, তার মানে এটা কি মুড? এখানে ভার্বের সাপেক্ষে এটা দ্য সাবজাংস্টিভ মুড। হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে পাস, সে কঠোর পরিশ্রম করছে যেন সে পাস করতে পারে। তো এটা আসলে কিন্তু অনুমান করা হচ্ছে, কঠোর পরিশ্রম করলেই যে পাস হবে মানে সাকসেস করবে তার কিন্তু কোনো মানে নাই। মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, এটা একটা মতবাদ যে কি তুমি সুখী হও। তাই বলে এটাকে আবার ইম্পারেটিভ সেন্টেন্স মনে করা যাবে না, কিংবা অপটাটিভ সেন্টেন্সও মনে করা যাবে না। এটা ভার্ব নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ মুডের ক্ষেত্রে। ইফ আই ওয়ার এ কাম আই উড হ্যাভ লিভড ইন এ প্যালেস, যদি আমি রাজা হতাম তাহলে আমি বড় একটা প্রাসাদে বসবাস করতাম। এটা একটা অনুমান বোঝাচ্ছে, যদি সে রাজা হতো তবে গা, তার মানে একটা সে ধারণা করছে যদি সে রাজা হতো তবে সে একটা বড় প্রাসাদে বসবাস করত। ধন্যবাদ সবাইকে।